কোটি প্রণাম। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, ষষ্ঠ খণ্ড, প্রথম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ কালীবাড়ির সেই পূর্ব পরিচিতের ঘরে ছোট খাটটিতে বসিয়া আছেন, সহাস্য বদন, ভক্তদের সহিত কথা কহিতেছেন। তাহার আহার হইয়া গিয়াছে, বেলা 1টা 2টা হইবে। খাওয়া দাওয়া হয়ে গেছে এবং বসে আছেন। আজ রবিবার, 9ই সেপ্টেম্বর 1883 খ্রিস্টাব্দ, ভাদ্র শুক্লা সপ্তমী। ঘরের মেঝেতে রাখাল মাস্টার রতন বসিয়া আছেন। রাখাল মানে স্বামী ব্রহ্মানন্দ। শ্রীযুক্ত রামলাল, শ্রীযুক্ত রাম চাটুর্যে, শ্রীযুক্ত হাজরা মাঝে মাঝে আসিতেছেন ও বসিতেছেন। রামলাল, রাম চাটুর্যে এবং হাজরা, তারা আসছেন, একটু বসছেন, আবার উঠে চলে যাচ্ছে, মানে জগৎ টানছে, আবার একটু দেখে দেখে আবার এসে বসছেন, আবার টানছে, আবার উঠে চলে যাচ্ছে। রতন শ্রীযুক্ত যদু মল্লিকের বাগানে তত্ত্বাবধান করেন, ঠাকুরকে ভক্তি করেন ও মাঝে মাঝে আসিয়া দর্শন করেন। বাড়িতে কাজ করেন যদু মল্লিকের বাড়িতে। ঠাকুর তাহার সহিত কথা কহিতেছেন। রতন বলিতেছেন, যদু মল্লিকের কলিকাতার বাড়িতে নীলকণ্ঠের যাত্রা হবে, একটা যাত্রা হবে, নীলকণ্ঠের যাত্রা। রতন, আপনার যেতে হবে, তারা বলে পাঠিয়েছেন অমুক দিনে যাত্রা হবে। শ্রীরামকৃষ্ণ, তা বেশ, আমার যাবার ইচ্ছে আছে। আহা, নীলকণ্ঠের কি ভক্তির সহিত গান! নীলকণ্ঠ মানে ওই যাত্রার যিনি মেন, মানে উনি নায়ক আর কি মনে হয়, বা উনি বানান। একজন ভক্ত, আজ্ঞা হা। রামকৃষ্ণ, গান গাইতে গাইতে সে চোখে জলে ভেসে যায়। রতনের প্রতি, মনে করছি রাত্রে রয়ে যাব, মানে বলছে যে আমি তো যাবই এবং রাত্রে থাকবো যদু মল্লিকের বাড়িতে। রতন, তা বেশ তো। রাম চাটুর্যে প্রভৃতি অনেকে খড়ম চুরির কথা জিজ্ঞাসা করিলেন। রতন, যদুবাবুর বাড়ির ঠাকুরের সোনার খড়ম চুরি হয়েছে। বাড়িতে যে পুজো হয় সেখানে সোনার খড়ম রাখা, বলছে সেটা চুরি হয়ে গেছে। তার জন্য বাড়িতে হুলুস্থুলু পড়ে গেছে। থালা চালা হবে, সবাই বসে থাকবে, যে নিয়েছে তার দিকে থালা চলে যাবে। এরকম করে না, এসব অনেক কিছু করে, থালা নাকি ওর দিকে চলে যায়, আমি যাই না, ওটা ঠাকুরকে বলছে। আবার শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কি রকম থালা চলে? আপনি চলে? বলছে নিজের থেকেই চলে থালাটা। রতন, না, হাত চাপা থাকে, হাত চাপা থাকে, মানে ওটা বোধহয় ঠেলে ঠেলে নিয়ে যায়, কোনো একটা কিছু হয়। ভক্ত, কি একটা হাতের কৌশল আছে, হাতে চাতুরি আছে। বলছে হাতের কিছু একটা চাতুরি আছে, চালাকি আছে, যেটাতে থালাটা চলে। ঠাকুর, একটু সহজ কথাবার্তা হচ্ছিল। শ্রীরামকৃষ্ণ, যে চাতুরীকে ভগবানকে পাওয়া যায় সেই চাতুরি চাতুরি, সা চাতুরি চাতুরি, একদম পুরো ঈশ্বরে চলে এলো। বলছে যে চাতুরিতে ভগবানকে পাওয়া যায় সেটাই ঠিক ঠিক চাতুরি, সেটাই বুদ্ধিমত্তা, সেটাই আসল বুদ্ধি। জগতের বুদ্ধি কোনো বুদ্ধি নয়, ঈশ্বরকে পাওয়ার বুদ্ধিটাই, সত্যকে পাওয়ার বুদ্ধিটাই বুদ্ধি, এইটা মূল কথা। একদম সহজ, একটু মজার কথা কথা হচ্ছিল।
করতে করতে ঠাকুর একদম জাগা মতো নিয়ে চলে এলেন, একদম জায়গায়, এখান থেকে উঠবেন না। কথাবার্তা চলিতেছে, এমন সময় কতগুলি বাঙালি ভদ্রলোক ঘরের মধ্যে আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন ও আসন গ্রহণ করিলেন। আরো কয়েকজন এসছেন। রোববার তো, রোববারে অনেকে ঠাকুরকে দর্শন করতে আসতেন, কেননা ঠাকুরের চারদিকে একটু নাম টাম ছড়িয়েছিল। প্রথমত দক্ষিণেশ্বর মন্দিরটা তো খুব পরিচিত, আর সেইখানে একজন মহাপুরুষ আছেন, একজন থাকেন, এই ব্যাপারটা লোকমুখে অনেকটাই ছড়িয়ে গেছিল। তো অনেকেই রোববার করে ছুটির দিনে ঠাকুরকে দর্শন করতে আসতেন, তো অনেকে এসছেন। তাহাদের মধ্যে একজন ঠাকুরের পূর্ব পরিচিত, ইহারা তন্ত্র মতে সাধন করেন। ওখানে মায়ের জায়গা, সুতরাং তান্ত্রিক তান্ত্রিকা অনেক আসে, তো সেরকম ভাবে ঠাকুরের কাছে এসছে ওরা অনেকেই দর্শন করতে। পঞ্চমকার সাধন, তো তন্ত্রে অনেক রকম সাধনের প্রসেস টসেস থাকে। ঠাকুর অন্তর্যামী, তাহাদের সমস্ত ভাব বুঝিয়াছে। তো ঠাকুর তো একটু দেখেই বুঝে নিতেন যে কার মনে কি চলছে, সে কেমন, কোন জায়গায় সে দাঁড়িয়ে আছে, এটা ঠাকুর কিন্তু বুঝতেন। তাহাদের মধ্যে একজন ধর্মের নাম করিয়া পাপাচরণ করেন, তাহাও শুনিয়াছে। ধর্মের নামে অনেক তো ভণ্ডামি উল্টোপাল্টা হয়, বলছে যে এরকমও একজন করে, ঠাকুর শুনেছেন যে এরকম একজন আছে এদের মধ্যে। শ্রীরামকৃষ্ণের সন্তান ভাব, প্রত্যেক স্ত্রীলোককে মা বলিয়া জানেন, বেশ্যা পর্যন্ত, আর ভগবতীর এক একটি রূপ ধরিয়া জানেন। ঠাকুর সবাইকে মায়ের রূপ হিসেবে জানেন, তাকে মা হিসেবেই দেখেন, যে কোনো মহিলাকে, মেয়েকে, অন্য কিছু ঠাকুর জানেন না। শ্রীরামকৃষ্ণ সহাসে, অচলানন্দ কোথায়? অচলানন্দ নামে কেউ একজন আছে আর কি। কালী কিঙ্কর সেদিন এসেছিল, আর একজন কি সিঙ্গি মাস্টার প্রভৃতির প্রতি। অচলানন্দ ও তার শিষ্যদের ভাব আলাদা, আমার সন্তান ভাব। অচলানন্দরা অন্য কোন, তন্ত্রের তো অনেক ধরনের সাধনা আছে, অনেক কিছু বাইরের দিক দিয়ে নেগেটিভ মনে হয় সেই ধরনের সাধনা আছে। তো ঠাকুর বলছেন আমি সন্তান ভাব, যে উনি মানে মা, মানে তিনি আমার মা, এই ভাব, আমি তার সন্তান, এইভাবে সাধনা করি। ঠাকুরের ওই ভাব, ঠাকুর ওইভাবে থাকতেন। আগন্তুক বাবুরা চুপ করিয়া আছেন, মুখে কোনো কথা নাই। তো যারা এসছেন তারাও একটু সাধনা টাধনা করেন তন্ত্রমতে, তারা চুপ করে আছে। শ্রীরামকৃষ্ণ, আমার সন্তান ভাব। অচলানন্দ এখানে এসে মাঝে মাঝে থাকতো, খুব কারণ করতো, মানে খুব মদ খেত। আমার সন্তান ভাব শুনে শেষে জিত জিত করে বলতে লাগলো, স্ত্রীলোক লয়ে বীর ভাবে সাধন তুমি কেন মানবে না? শিবের কলম মানবে না? শিব তন্ত্র লিখে গেছেন, তাতে সবভাবে সাধন আছে, বীর ভাবেরও সাধন আছে, নানা কিছু সাধন টাধন আছে। বলছে এটা শিবই লিখে গেছে, শিবই করে গেছেন, তুমি কেন মানবে না? আমি বললাম কে জানে বাপু, আমার ওসব কিছুই ভালো লাগে না, আমার সন্তান ভাব, আমার এইভাবে, আমার শুদ্ধ ভাবে সাধন করতে ভালো লাগে। এটা ঠাকুর বললেন। অচলানন্দ ছেলে পিলের খবর নিত না, মানে তার সন্তান আছে, তার নিজের সংসার আছে, সন্তান আছে, বলছে নিজের ছেলে পিলের খবর নিত না। ঠাকুরের খারাপ লাগতো যে তুমি সংসার করেছো, সন্তান হয়েছে, এবার তার কোনো খবর নেবে না, এটা কি ধরনের, এটা তো ঠিক নয়। আমায় বলতো ছেলে ঈশ্বর দেখবেন, এসব ঈশ্বরের ইচ্ছা, এইগুলো হলো ভাবের ঘরে চুরি। ছেলে ঈশ্বর দেখবেন, আচ্ছা সব ঈশ্বরের ইচ্ছা। এই ভাবের ঘরে চুরিটাই না সব থেকে বাজে জিনিস আধ্যাত্মিক পথে, আমাদের ভীষণ ভাবে আটকে দেয়। আমরা মুখে বলি এক, করি আর ভাবি আর এক, আমাদের এরকম হয়।
ভাবের ঘরে চুরি, বলছে ভেতরে এক বাইরে এক। আমাদের এরকম হয়ে যায়, বলছে এইটাই খুব বাজে জিনিস। সংসার করার সময় ঠিক করেছে, দায়িত্ব নেওয়ার বেলা নেই। যখন দায়িত্ব নেওয়ার প্রশ্ন, তখন বলছে সে ঈশ্বর দেখবে। তাহলে বিয়েটা ঈশ্বরই করতো, তুমি বাবা কেন করলে? তাই না? এইটা হলো ভাবের ঘরে চুরি। এবং ঠাকুরের খুব কষ্ট হতো। ঠাকুর এই জন্য বলতেন যে ভাবের ঘরে চুরিটা ঠিক করো, মন মুখ এক করাই সাধনা। আসল সাধনা কি? মন মুখ এক করা। মনে এক মুখে এক, এটা ঠিক নয়। আমায় বলতো ছেলে ঈশ্বর দেখবেন, এসব ঈশ্বরের ইচ্ছা। আমি শুনে চুপ করে থাকতো। ঠাকুর কিছু বলতেন না, খারাপ লাগতো। মানুষ অনেক কিছু বলে, বড় বড় কথা, এই সেই বিরাট বিরাট কথা বলে। সবসময় তো উত্তর দেওয়া যায় না, দেওয়া উচিত না, কেন মানুষ নিতে পারে না। তো ঠাকুর বলছেন আমি চুপ করে থাকতুম। ঠাকুর বলেছেন আমি যদি বলতে যাই একটা ঝামেলা সৃষ্টি হবে, বলে কি হবে? কিন্তু তার ভেতরে লাগা ছিল, ওই যে লাগা ছিল ওটা এমনি বলছেন। বলি ছেলেদের দেখে কে? ছেলে পুলে পরিবার ত্যাগ করেছি বলে টাকা রোজগারের একটা ছুতানা করা হয়। বলছে আমি সব ত্যাগ করে এসেছি, এইটা একটা প্রচারের ইয়ে, যে উনি সব ত্যাগ ত্যাগ করে এসেছেন, করে অনেক মানুষ তার কাছে আসছে, প্রণাম করছে, পয়সা দিচ্ছে, তাই না? এরকম মানুষের মানসিকতা থাকে তো, দেখানো যত না ভেতরে তার থেকে বেশি বাইরে। তো ওটাই ঠাকুর বলছেন, লোকে ভাববে ইনি সব ত্যাগ করেছেন আর অনেক টাকা এসে পড়বে, মোকদ্দমা জিতবো, খুব টাকা হবে, মোকদ্দমা জিতিয়ে দেব, বিষয় পাইয়ে দেব, এই জন্য সাধন। মানুষ তো এসে এগুলোই বলে, একটু টাকা টাকা দেয়, আমার একটা কোর্টে কেস চলছে, আপনি একটু দেখুন, বলে ঠিক আছে বেটা, কোনো চিন্তা করো না, এইটা নিয়ে খাইয়ে দাও। এগুলো তো ভণ্ডামি চলেই, অনেক কিছু এগুলো চলে না। বলছে আমি সাধনা করলাম এই জন্য, আরেকজনকে মামলা জিতিয়ে দেব, আরেকজনের সন্তান হবে, আরেকজনের চাকরি হবে, এই জন্য কি আমি ঈশ্বরকে ডেকেছি? এই জন্য আমি সত্যকে নিয়ে ঘর করেছি? বলছে এ ভারী হীন বুদ্ধির কথা, বলছে এই বুদ্ধিটা ঠিক নয়। টাকায় খাওয়া দাওয়া হয়, একটা থাকবার জায়গা হয়, ঠাকুরের সেবা হয়, সাধু ভক্তের সেবা হয়, সম্মুখে কেউ গরিব পড়লে তার উপকার হয়, এইসব টাকার সৎ ব্যবহার, ঐশ্বর্য ভোগের জন্য টাকা নয়। বলছে টাকার আসল ব্যবহারটা কি? আমি খুব ল্যাভিশলি জীবন কাটাচ্ছি, যা টাকা আছে সব নিজের জন্যই খরচ করছি, বলছে ওই জন্য টাকা নয়। হ্যাঁ, খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য টাকা লাগবে, কিন্তু সমস্ত টাকাই আমার যেটা খাবো, আমি ঘুরবো, আমি এই করব, আমি মানে এনজয় করব, তার জন্যই আমার টাকা। বলছে না, ঐশ্বর্য ভোগের জন্য নয়। কি বলছেন? টাকায় খাওয়া দাওয়া হয়, একটা থাকবার জায়গা হয়, এটা ঠিক আছে, এগুলো লাগবে। থাকার জায়গাও লাগবে, একটা বাড়ি করতে হবে, এটা লাগবে। খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা রাখতে হবে, এটা লাগবে। ঠাকুরের সেবা হয়, ঈশ্বরের পুজো টুজো করবো, তার জন্য লাগবে। সাধু ভক্তের সেবা হয়, বলছে যে ঠিক ঠিক ব্যবহার করে, সে সাধু ভক্তদেরও জন্য কিছু একটা করে, সেবা হয়। সম্মুখে কেউ গরিব পড়লে তার উপকার হয়, কোনো গরিব মানুষকে দেখলো, তাকে একটু সাহায্য করলো, এইগুলো হলো টাকার সৎ ব্যবহার। শুধু নিজের জন্য খরচ করব, এটা ঠিক নয়। সিদ্ধাইয়ের জন্য লোক পঞ্চমকার তন্ত্রমতে সাধন করে। মানুষ অ্যাকচুয়ালি কিছু এক্সট্রা, আমার যতটা না ক্ষমতা, তার থেকে আরো বেশি ক্ষমতা লাভ করতে চায়, তার জন্য এইসব সাধনা টাধনা করে, পঞ্চমকার মতে, তন্ত্র মতে। তাতে কি হয়? অনেক সিদ্ধি টিদ্ধি হয়, সিদ্ধাই হয়, অনেক রকম ক্ষমতা হয়, এগুলো হওয়ার চান্স থাকে। কিন্তু কি হীন বুদ্ধি!
বলছে যে এই আমি ঈশ্বরকে না চেয়ে, সত্যকে অনুভব করতে না চেয়ে, আমি শুধু নানা রকম ক্ষমতা, এক্সট্রা ক্ষমতা লাভ করার জন্য সাধনা করছি। বলছে এটা খুব হীন বুদ্ধি, এটা ঠিক নয়। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ভাই অষ্টসিদ্ধির মধ্যে একটি সিদ্ধি থাকলে তোমার একটু শক্তি বাড়তে পারে, কিন্তু আমায় পাবে না। অষ্টসিদ্ধি আছে, বলছে ওর মধ্যে তোমার কোনো সিদ্ধাই টিদ্ধাই হলো, ক্ষমতা হলো, তাতে তোমার একটু শক্তি বাড়বে। শক্তি কি বাড়বে? ওই হয়তো আমি অদৃশ্য হয়ে যেতে পারলাম, বা ছোট হয়ে যেতে পারলাম, বা বড় হয়ে যেতে পারলাম, বা হাওয়ায় ভেসে চলে যেতে পারলাম। বলছে কিন্তু আমায় পাবে না, তোমার একটু শক্তি বাড়বে। আর যাদের এইসব ক্ষমতা থাকে তাদের কাছেই লোকের ভিড়। কেননা প্রত্যেকটা মানুষ নিজের সংসারে কিভাবে একটু টাকা পয়সা বাড়ে, কিভাবে একটু উন্নতি করতে হয়, তার জন্যই ভাবে। ঈশ্বরের কথা কেউ ভাবে না। এবং ওই বিষয়ী লোকগুলো ওই ধরনের সিদ্ধাইদের কাছে যায়। যারা সত্যি সত্যি সত্যকে চায় তারা এই ধরনের মানুষের কাছে যায় না। যারা সত্যকে চায় তারা এই ধরনের মানুষের কাছে যায় না। তারা যিনি মহাপুরুষ, যিনি সত্যকে জেনেছেন, তার কাছে যায়। সেই জন্য ভগবানের কাছে কজন মানুষ ছিল? সারা কলকাতার লোক কি গেছে? যায়নি তো। ঠাকুরের কাছে কজন গেছে? ঠাকুর যখন চলে যাচ্ছেন, একটা ফটো আছে, মাত্র 32-33 জনের মতো নাকি, এরকম কয়েকজন, আর নেই। সারা পৃথিবীর লোক তো ভেঙে পড়তে হতো, কিন্তু হলো না। কেন হলো না? তারা সত্যকে, ঈশ্বরকে চায় না, তারা বিষয় চায়। বিষয়কে চাইলে তারা মহাপুরুষের কাছে যাবে না। কেননা তিনি ঈশ্বর লাভ করতে বলবেন, অন্য কথা বলবেন না। ভগবানের কাছে কোনো জাগতিক কথা বলাই যেত না। ভগবান একদম অ্যালাউই করতেন না, কোনো জাগতিক কথা বলা যেত না। ভগবান কিছু অ্যালাউ করতেন না, শুধু ঈশ্বরীয় কথা। ভগবান করতেন না, একদম পছন্দ করতেন না। হচ্ছে তোমার অষ্টসিদ্ধির মধ্যে একটি সিদ্ধি থাকলে তোমার একটু শক্তি বাড়তে পারে, কিন্তু আমায় পাবে না। তখন গিয়ে আমাকে পাবে না। শ্রীকৃষ্ণ বলছেন, অর্জুনকে বলছেন, আমাকে পাবে না। সিদ্ধাই থাকলে মায়া যায় না। সিদ্ধাই থাকলে মায়া যায় না। সিদ্ধাই আছে, তার মনে হলো যে আমি সিদ্ধাইটা দেখিয়ে একটু আরো কিছু মানুষের থেকে টাকা পয়সা কিছু নেই, তো তখন তো সে মায়াতে যায়নি। তখন তো তার মধ্যে মায়া আছে, মানে টাকার প্রতি মন আছে, বিষয়ের প্রতি মন আছে। একজন চাকরি বাকরি করে টাকা রোজগার করছে, আর একজন এই সিদ্ধি টিদ্ধি দেখিয়ে কিছু টাকা রোজগার করছে। তফাৎ তো খুব একটা কিছু নেই, দুজনই বিষয়ী। বলছে মানে মায়া যায় না। মায়া থেকে আবার অহংকার, আবার তাদের খুব অহংকার থাকে। আমাকে এরকম করেছে, আমাকে এই বলেছে, আমি দেখে নেব, আমি কিছু একটা করে দিলাম ওকে। তার শরীর খারাপ হয়ে গেল, ইয়ে হয়ে গেল, সেই হয়ে গেল, টুকটাক কিছু একটা করে দিলাম। তাদের অহংকার প্রচন্ড থাকে। ঠাকুর বলছেন কি হীন বুদ্ধি, ঘৃণা স্থান থেকে 3 টোসা কারণ বাড়ি খেয়ে লাভ কি হলো? না, মোকদ্দমা জেতা। বলছে এত কিছু করলে, করে টোরে কি হলো? না, মামলায় জেতা। এইটুকুই, আর কিছু হলো না। শরীর, টাকা এসব অনিত্য। বলছে আমার এই শরীর, এটাও অনিত্য, এটাও থাকবে না। যতই এটাকে খাওয়াই করাই, যত কিছু করি, কিন্তু টেকাতে পারবো না। অটোমেটিক এটা আস্তে আস্তে রুগ্ন থেকে আরো রুগ্ন, আরো রুগ্ন হতে হতে অনিত্য। টাকা পয়সা অনিত্য, এইদিকে আসে ওইদিকে বেরিয়ে যায়। আমি খুব জমিয়ে রাখছি টাকা, খরচ করছি না, আমি ভাবলাম আমি খুব বুদ্ধিমান। এমন শরীর খারাপ হলো, এমন ভয়ঙ্কর শরীর খারাপ হলো, তারপর দেখলাম জলের মতো টাকা বেরিয়ে গেল। অত সোজা না। মানুষ ভাবে না আমি খুব বুদ্ধিমান, টাকা খুব জমাচ্ছি, ম্যানেজ করে চলছি সুন্দর, চারদিকে এদিক ওদিক এদিক ওদিক, এমন কিছু একটা হয়ে গেল, তখন তো টাকা আমাকে খরচ করতেই হবে, আটকানোর উপায় নেই। কোন সন্ন্যাসী চাইলো, দিলাম না, হ্যাঁ এরা সবসময় টাকা চায়, দিলাম না, খুব ভালো। গরিব চাইলো, দিচ্ছি না, খুব ভালো। এমন কিছু একটা হলো,
দেখলে যে পাশের বাড়ির ওরা তো সুস্থ সবল সুন্দর আছে, আমি আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে অনেক জমিয়েছিলাম, সব সব শেষ। এগুলো হয়, এই জন্য বলছে অনিত্য। এর জন্য এত কেন বলছে, এই শরীর টাকা এর জন্য এত কেন? দেখো না হঠযোগীদের দশা, যারা আমাদের মানে হঠযোগী যারা, মানে তাদের কাছে শরীরটাই সব, তারা শরীরটাকে ঠিক রেখে তারপর সাধনা সাধনা করে, হঠযোগের পর রাজ্য করে ঈশ্বর লাভের চেষ্টা। তো হচ্ছে দেখো না হঠযোগীদের দশা, শরীর কিসে দীর্ঘায়ু হবে সেই দিকেই নজর, কিভাবে আমি আরো কিছুদিন বেঁচে থাকবো সেটার দিকে পুরো নজর, ঈশ্বরের দিকে লক্ষ্য নাই, সত্যের দিকে মন নেই, যে আমার ঈশ্বর লাভ করতে হবে সেই দিকে মন নেই, শুধু শরীর এই এই করছে ওই করছে, নানা কিছু করছে শরীরটাকে টিকিয়ে রাখার জন্য। নেতি ধৌতি কেবল পেট সাফ করছে, নল দিয়ে দুধ গ্রহণ করছে, এই যে অনেক কিছু আছে তো ওদের সিস্টেম। একজন শেখরা, ঠাকুরের কথা দারুণ দারুণ খুব মজার, একজন শেখরা তার তালুতে জিভ উল্টে গেছিল, মানে সোনার কারবারি, তার তালুতে জিভটা উল্টে গেছে, ওইটা একটা হঠযোগের একটা সাধনা আছে, ওরম ভাবে তারা ইয়ে করার চেষ্টা করে, সমাধিস্থ হওয়ার চেষ্টা করে। তো হচ্ছে তালুতে জিভ উল্টে গেছিল, তখন তার জড় সমাধির মতো হয়ে গেল, আর নড়ে চড়ে না, সমাধির মতো হয়ে গেছে, জড় সমাধি, এখন জড়বৎ হয়ে আছে, আর কোনো দিকে মানে নড়ে টড়ে না। অনেকদিন ওইভাবে ছিল, সকলে এসে পূজা করত। তো একজন সমাধিস্থ হয়ে গেছে, তো সবাই পুজো করছে, সবার খুব ভক্তি, সবাই পুজো করত। কয়েক বছর পরে তার জীব হঠাৎ সোজা হয়ে গেল, যেরকম হঠাৎ করে হয়ে গেছিল আবার হঠাৎ করে সোজা হয়ে গেল। তখন আগেকার মতো চৈতন্য হলো, আবার শেখরার কাজ করতে লাগলো, আবার টুকটাক করতে লাগলো। ওই যে সমাধি হয়েছে কিছুই হয়নি, ওরা হঠাৎ করেই হয়ে গেছে। ঠাকুরের কথা, দারুণ কথা। তো আসল আমরা যে সাধনা করব তার মানে কি বলতে চাইলেন? বলতে চাইলেন যে এই শরীর, এই টাকা পয়সা, যা কিছু জাগতিক সম্পত্তি, যেগুলো আমাদের কাছে সম্পত্তি, আমাদের কাছে যার সব থেকে বেশি দাম, বলছে এগুলোর খুব একটা দাম নেই, এগুলো নশ্বর, যেটার দাম সেটা যাতে হয় তার জন্য চেষ্টা করা, আমি যাতে সেই সত্যকে জানতে পারি এটার চেষ্টা করা, এইগুলো নয়, এইগুলো করতে হবে, এগুলো করতে হবে। একজন গৃহস্থ, তাকে টাকা রোজগার করতে হবে, কিন্তু তার উদ্দেশ্য যদি শুধু টাকা রোজগার করা হয় এবং নিজের ভোগ বিলাস হয়, এইটা ঠিক না। তাকে টাকা রোজগার করতে হবে, তাকেও খেয়ে পরে বাঁচতে হবে, তাকে জমাতেও হবে, কিন্তু আর বাকি যে কিছু কিছু, এটা কেন বলছেন ঠাকুর, কিছু সাধু সন্ন্যাসীদের সেবা করতে হবে, তাদের জন্য খরচ করতে হবে, কিছু পুজো আর্চার জন্য খরচ করতে হবে, কিছু গরিব মানুষের জন্য খরচ করতে হবে। আগেকার দিনে বৈদিক যুগে এই ধরনের সিস্টেম ছিল, টাকার একটা ভাগ করে সিস্টেম করা থাকতো, যে এত পার্সেন্ট তুমি তোমার জন্য, তুমি এবং তোমার পরিবার তার জন্য, এত পার্সেন্ট ঈশ্বরের সেবা, মানে তখন যাগযজ্ঞ পুজো আর্চা এগুলো হতো বেশি, হচ্ছে সেটার জন্য, এত পার্সেন্ট গরিবদের জন্য, এত পার্সেন্ট সাধু মহাপুরুষ যারা সব ছেড়ে ঈশ্বরের নামে পড়ে আছে তাদের জন্য। বলছে তোমার টাকার ভাগও এরা পাবে, এদের অধিকার আছে। তোমার যে, তুমি যদি 100 টাকা রোজগার করো, তার এত পার্সেন্ট ওদের মধ্যে বিলিয়ে দেবে, তাদের ওখানে অধিকার আছে। কিন্তু এইগুলো নিয়ম এখন আমরা কেউ মানি না। তখন মানুষ খুব সুখে শান্তিতেও থাকতো সেই বৈদিক যুগে, এখন মানি না। এখন আমি জানি যে যা আমি নিজে খেটে রোজগার করছি সব আমার, আমি আমার মতো করে খরচ করব। কিন্তু না, আজকে আমি যে টাকা পয়সা পাচ্ছি বা যেটা পাচ্ছি সবই তো প্রকৃতির দান, প্রকৃতি থেকে পেয়েছি, প্রকৃতিকে কিছু ফিরিয়ে দিতে হয়। ওসব শরীরের কার্য হতে প্রায় ঈশ্বরের সঙ্গে সম্বন্ধ থাকে না। শুধু শরীর শরীর নিয়ে ভাবলে আমার আর
ঈশ্বরের সাথে সম্বন্ধ থাকে না, আমার ঈশ্বরের প্রতি মন থাকে না। হঠাৎ করে দেখবো যে মনটা আমার ঠিক, আমি ভগবানের কথা চিন্তা করতে পারছি না। হঠাৎ দেখা যাবে আমি ঠিক সত্যের কথা ভাবতে পারছি না, আমি মনটা ঠিক ঈশ্বরে ধরে রাখতে পারছি না। কোথায় যেন মানে আমার বিষয় চিন্তাই হচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত আমি যদি রাত্রে ঘুমানোর আগে একটু ভাবি যে আজকে আমি কি চিন্তা করেছি, আমি দেখবো সারাক্ষণ বিষয় চিন্তাই করে গেছি, নিজের চিন্তা করে গেছি, নিজের শরীরের চিন্তা, নিজের লোকদের চিন্তা করেছি, এবং কে আমাকে কি বাজে কথা বলেছে আমি তাকে কি জবাব দেবো এগুলো ভেবেছি, কোথায় কি টাকা পয়সা আছে তার কথা ভেবেছি, এগুলোই ভেবেছি। আমার ঈশ্বর চিন্তা হয়নি, ঈশ্বর চিন্তা হয়নি। ঈশ্বর চিন্তা করাটা খুব কঠিন, এবং ওটার জন্য চেষ্টা করতে হয়। করতে করতে এই চিন্তাটা আসে ভেতরে, করতে করতে এই চিন্তাটা করা যায়, নাহলে করা যায় না। হয়তো ক্লাসও শুনে নিলাম, কিন্তু যেই বেরিয়ে গেলাম ভুলে গেলাম সব। ক্লাসটা শুনলাম কিন্তু দেখলাম যে বেরিয়ে গেলাম সব ভুলে গেলাম, আর চিন্তাটা হচ্ছে না। আজকে কি কথা হলো আমি ভুলে গেছি। হ্যাঁ, কি যেন একটা বললেন, ভালো কথা, কথা মিলিত হয়েছে, এর বেশি বলতে পারছি না। যদি বাড়িতে যাওয়ার পর কেউ জিজ্ঞেস করে কি কথা বললেন, মনে থাকবে না। হ্যাঁ, কথামৃত পাঠ হয়েছে, খুব সুন্দর, খুব মজা লেগেছে, ব্যাস। এর বেশি না কি বললেন, কোনটাতে মজা লেগেছে বলতে পারবে না। ঠিক আছে, মোবাইল দেখে বলে নেবো, এটা লাইভ রেকর্ডিং করা আছে, আমি দেখে বলে দেবো, আপনাকে পাঠিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো। আমারই লিঙ্ক হয়নি ঈশ্বরের সাথে, আমি আরেকজনকে লিঙ্ক দেব, আমি ডিলিঙ্ক হয়ে বসে আছি। আমাদের এরকম অবস্থা হয়। সেই জন্য সত্যি সত্যি এটাকে বিষয় বানাতে হয়, সত্যকে বিষয় বানাতে হয়, ঈশ্বরকে বিষয় বানাতে হয়। তখন আস্তে আস্তে দেখি যে ঈশ্বর চিন্তাটা আসছে। জিনিসটা কিন্তু সহজ নয়, করতে গেলে বোঝা যায়। যেমন অঙ্ক করা সহজ নয়। আগে যখন অঙ্ক করতাম মনে হতো যে এই তো স্কুলে বুঝিয়েছে, বুঝে গেছি, আমি যা পরীক্ষার খাতায় গিয়ে মেরে দেবো। একদম হতো না। যে পরীক্ষার রেজাল্ট মানে ইয়ে করতে যাবো, অঙ্ক করতে যাবো, পরীক্ষার সময় দেখছি সব গুলিয়ে যেত। তারপর একজন বললো যে না, অঙ্ক প্র্যাকটিস করতে হবে ঘরে গিয়ে। এবার ঘরে যখন প্র্যাকটিস করা শুরু করলাম, তারপর দেখলাম পারছি। প্র্যাকটিস, এই ঈশ্বর চিন্তাটা সেরকম। আমি শুনে এলাম, হ্যাঁ শুনেছি, ওনার একদম পায়ের সামনেই বসেছিলাম, ভগবান বসেছেন, ভগবান বললেন কেমন আছো, পায়ের সামনে বসেছে, কি সুন্দর সুন্দর কথা হলো। কিন্তু কি কথা হলো মনে নেই, কি সুন্দর সুন্দর কথা হলো এইটুকু মনে আছে, যেহেতু আমার দিকে একটু তাকিয়েছেন, একটু একবার জিজ্ঞেস করেছেন কেমন আছো, ওইটা মনে আছে। কিন্তু এর বেশি কিছু মনে নেই, কেন শুনিনি তো সেইভাবে, আমি সেইভাবে শুনি বা ধারণই করতে পারিনি। কেন পারিনি? মনটা বিষয়ে ছিল, ওই শুনতে শুনতে মন অন্যদিকে ছিল, ঈশ্বর চিন্তার মধ্যে ছিলাম না। সেই জন্য ঈশ্বর চিন্তা সহজ নয়, ওতে প্রায় ঈশ্বরের সঙ্গে সম্বন্ধ থাকে না। শালগ্রামের ভাই, তার ছেলের বংশলোচনায় কারবার ছিল, 82 রকম আসন জানতো, আর নিজে যোগ সমাধির কথা কত বলতো। ঠাকুর বলছেন 82 রকমের আসন জানতো, যোগাসন, আর যোগ সমাধির কথা কত বলতো, কিন্তু ভিতরে ভিতরে কামিনী কাঞ্চনে মন। যোগ সমাধির কথা বলতো, মন কামিনী কাঞ্চনে, টাকা পয়সা এগুলোতে, বিষয় সম্পত্তি। দাওয়ান মদন ভট্টের কত হাজার টাকার একখানা নোট নোট পড়েছিল, টাকার লোভে সে টপ করে খেয়ে ফেলেছে, গিলে ফেলেছে, পরে কোনো রূপে বার করবে। মানে গিলে ফেলেছিল, মানে অত বিষয়, অত যোগ সাধনার কথা টথা বলে বলে একটা জায়গায় পয়সা পড়ে আছে, গিলে ফেলেছে, পরে বার করবে। কিন্তু নোট আদায় হলো, এবার লোক দেখে নিয়েছে, দেখে নিয়ে এরকম বিষয়টা করেছে, বের করেছে, শেষে 3 বছরের মেয়াদ, মানে জেল। আমি সরল বুদ্ধিতে ভাবতুম, বুঝি বেশি এগিয়ে পড়েছে, মাইরি বলছি। তো ভালো ভালো কথা বলতো ঠাকুর, খুব সরল, ঠাকুর ভাবতেন যে না সত্যি খুব খুব পণ্ডিত, খুব জ্ঞানী বোধ হয়। এইরকম মানুষ মুখে দেখবেন না ফাটিয়ে দেবে, আধ্যাত্মিক কথা কি বিরাট বিরাট বলছে, কয়েকজনের
কথা মনে মনে রেখে দিয়েছে, ওগুলোই চালিয়ে যাচ্ছে, আর সাংঘাতিক কথা। কিন্তু পরে যখন মেলাতে যাবেন দেখবেন মিলছে না। পরে যখন মেলাতে যাবেন, কেননা আধ্যাত্মিকতা তার আচরণে প্রকাশ পায়। একজন ঠিক আধ্যাত্মিক পুরুষ যদি হয় বা আধ্যাত্মিক মহিলা যদি হয়, তার আচরণে তার আধ্যাত্মিকতা প্রকাশ পাবে। একজন বিরাট দারুণ জ্ঞানের কথা বলছে কিন্তু প্রচন্ড চঞ্চল, হয়তো তাকে কিছুই বলা হলো না, সামান্য এদিক থেকে চিৎকার করে ফাটিয়ে দিচ্ছে, তার মানে কি সে আধ্যাত্মিক নয়? কিন্তু বলছিল যে ওগুলো শেখা বলি, তোতাকেও তো অনেক কিছু শেখানো যায়, হরে কৃষ্ণ, তাই না? বেড়াল দেখলে ক্যাঁ করে, তখন হরে কৃষ্ণ বেরোয় না। সেরকম ভাবে আধ্যাত্মিকতাটা কঠিন আছে, এটা নিয়ে থাকতে হয়, এটাকে প্রাণ থেকে ধরতে হয়, ঈশ্বরকে প্রাণ থেকে, সত্যকে প্রাণ থেকে ধরতে হয়। আমি সরল বুদ্ধিতে ভাবতুম, বুঝি বেশি এগিয়ে পড়েছে, মায়েরই বলছি। এখানে সিঁথির মহিন্দর পাল 5টি টাকা দিয়ে গেছিল রামলালের কাছে। সে চলে গেলে পর রামলাল আমায় বললেন, কোনো একজন আর কি ঠাকুরের জন্যই দিয়েছে, তো রামলাল তখন বলেনি, সে যখন চলে গেছে তখন রামলাল বলেছে। তখন মনে উঠতে লাগলো যে দুধের দেনা রয়েছে, না হয় কত শোধ দেওয়া যাবে। ঠাকুর ভাবছে যে দুধ কিনেছিলাম, একটু টাকা দিতে হবে, ওইটা দিয়ে শোধ দিয়ে দেবো। ওমা, রাত্রে শুয়ে আছি, হঠাৎ উঠে পড়লাম, একেবারে বুকের ভিতর বিল্লি আঁচড়াতে লাগলো। বেড়াল আঁচড়ায় যে না মাটিতে, বলছে আমার ভেতরটা যেন এরকম ভাবে আঁচড়াচ্ছে। তখন রামলালকে গিয়ে বললাম, কাকে দিয়েছে? তোর খুড়িকে কি দিয়েছে? রামলাল বলে, না, আপনার জন্য দিয়েছে। বলছে, না, খুড়ি মানে সারদা মাকে দিয়েছে নাকি? বলছে, না, আপনার জন্য দিয়েছে। তখন বললো, না, এক্ষুনি টাকা ফিরিয়ে দিয়ে, তা নাহলে আমার শান্তি হবে না, এখনই ফিরিয়ে দিয়ে। তখন রাত, মানে গভীর রাত, রামলাল ভোরে উঠে টাকা ফিরিয়ে দিয়ে আসে, তবে হয়। ও দেশে ভোগী তেলি কর্তা বাজার দলে ওই মেয়ে মানুষ নিয়ে সাধন। একটি পুরুষ না হলে মেয়ে মানুষের সাধন ভজন হবে না। সেই পুরুষটিকে বলে রাগ কৃষ্ণ। 3বার জিজ্ঞাসা করে, কৃষ্ণ পেয়েছিস? সে মানুষটা 3বার বলে পেয়েছি। কোনো একটা সাধনার পদ্ধতি আর কি, ওখানে পুরুষও থাকে, পুরুষটাকে ওরা কৃষ্ণ হিসেবে দেখে, আর সে নিজেকে রাধা টাধা হিসেবে দেখে আর কি। তো জিজ্ঞেস করে, কৃষ্ণ পেয়েছিস? বলে, হ্যাঁ পেয়েছি। ভোগী, ভগবতী, শূদ্র, তেলি সকলে গিয়ে তার পায়ের ধুলো নিয়ে নমস্কার করত। তখন জমিদারের বড় রাগ হলো। আমি তাকে দেখেছি। জমিদার একটা দুষ্ট লোক পাঠিয়ে দেয়, তার পাল্লায় পড়ে, তার আবার পেটে ছেলে হয়। কেন, ও তো আধ্যাত্মিক ছিল না, এবং জমিদার তাকে ভাসিয়ে দিয়েছে। একদিন একজন বড় মানুষ এসেছিল, আমায় বলে, মহাশয়, এই মোকদ্দমাটি কিসে জিত হয় আপনার করে দিতে হবে। ঠাকুরকে বলছে, মামলা জিতিয়ে দিতে হবে। আমি বললাম, বাপু, সে আমি নই, তোমার ভুল হচ্ছে, সে অচলানন্দ। বলছে, অচলানন্দের কাছে যাবো করা এগুলো। যার যার ঠিক ঈশ্বরের ভক্তি আছে, সে শরীর, টাকা এসব গ্রাহ্য করে না। সে ভাবে দেহ সুখের জন্য, কি লোকমান্যের জন্য, কি টাকার জন্য, আবার জপ তপ কি, এসব অনিত্য, 2-3 দিনের জন্য। হচ্ছে যে যার ঈশ্বরে ভক্তি আছে, সে জানে যে আমার দেহ টাকার জন্য, মান যশের জন্য সেটা নয়, ঈশ্বর লাভের জন্য। আগন্তুক বাবুরা এইবার গাত্রোত্থান করিলেন। এই যে কথাগুলো হচ্ছিল, এই যে এতক্ষণ ধরে কথা চলছিল এইসব নিয়ে, বিষয় নিয়ে, এই নিয়ে, মানে আমাদের কাজ বিষয় থেকে মন তুলে ঈশ্বরকে দেওয়া, মূল কথা হলো এটা। এবার যারা বসেছিলেন, যারা এসেছিলেন, তারা তো সব বিষয় লোক, তো বেশিক্ষণ টিকতে পারেনি, ওইটুকুই বসেছে। আগন্তুক বাবুরা এবার গাত্রোত্থান করিলেন ও নমস্কার করিয়া বলিলেন, তবে আমরা আসি। তাহারা চলিয়া গেলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাস্য করিতেছেন ও মাস্টারকে বলিলেন, চোরানা শুনে ধর্মের কাহিনী।
বলছে যারা চোর ওরা ধর্মের কথা শোনে না, ওদের হলো চুরি করবো। যারা বিষয়ী তারা এই সত্যের কথা ঈশ্বরের কথা শোনে না, তাদের হলো আমার কোথায় গিয়ে ওদেরও হয়তো ছিল ঠাকুরকে বলবে যে আমার এখানে একটা মামলা চলছে, কেস চলছে, জিতিয়ে দিন, কিন্তু ঠাকুরের এই কথা দিয়ে তো বুঝেছে এখানে লাভ নেই, অচলানন্দের কাছে যেতে হবে। চোরানা শুনে ধর্মের কাহিনী, এই হলো ব্যাপার। ঈশ্বরকে বিষয় করতে হবে। আর যদি জগৎকে বিষয় করি, সে নিজের শরীর হোক, নিজের টাকা পয়সা হোক, মামলা মোকদ্দমা হোক, যদি বিষয় করি মানে বিষয় করা মানে সবসময় যদি চিন্তা করি, তাইলে ভুল হবে। তাইলে আমি নরকের থেকে আরো নরকে, আরো গভীর নরকে, আরো ইয়েতে মনটা যাবে।